ছবি তুলবো না দিয়ে দেন। কি অবস্থা আপনাদের? আল্লাহর কাছে দোয়া করেন যাতে সবাই বিপদ থেকে উদ্ধার হই। কিছু করা যায় না। হ্যাঁ, লিস্ট করছেন, এটা ভালো হয়েছে। সারা দেশের বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে স্থানীয় মানুষের পক্ষে এই অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। প্রচুর পরিমাণ মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং গৃহবন্দী হয়ে আছেন। তাই সারা দেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও ছুটে গিয়েছিলাম ফেনী, নোয়াখালীর কিছু দুর্গম অঞ্চলে। স্থানীয় মানুষের সহায়তায় যতটুকু জানতে পারলাম, ফেনীর দাগনভূঞার নয়নপুর গ্রামে খুব অল্প সংখ্যক ত্রাণ সামগ্রী পৌঁছে যাচ্ছে, যেটা আসলে সবার পক্ষে সম্ভব হচ্ছে না সরবরাহ করা, এবং অনেক মানুষ সঠিক সময়ে তাদের সেই উপহার সামগ্রীগুলি পায়নি। আমরা এখন আছি ফেনীর সেনবাগে, সেখান থেকে আমরা চলে যাব ফেনীর দাগনভূঞা নয়নপুরে। দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষ আজকের দুপুরের জন্য কিছু মানুষের জন্য খিচুড়ির আয়োজন করেছে, আর আমরা তাই এই ট্রাক্টর এবং কিছু নৌকা ভাড়া করে চলে যাচ্ছি সেই দুর্গম অঞ্চলে। এরকম কোনো এলাকার লোক অসম্মান হলে মানে এখানে পাবেন লোক না ভাই, কোথায় আমি ভাড়া বেড়ে যাচ্ছি, দেখি ভাড়া কি আর বেড়ে যাচ্ছি কিনা। ক টাকা ভাড়া? আমি 2000 টাকা করতেছি, আর আমি টাকা দিয়ে করি এর বলে। মানে 2000 টাকা কয়টা ট্রিপ মারবেন? এক ট্রিপ 2000 বলছি, আমি টাকা দিয়ে প্রতি ট্রিপ 2000। এরপরে তো গাড়ি নেই, গাড়ি সব এগুলো গাড়িতে মাত্র 4টা গাড়ি, আর মানে নেই। এই গাড়ি ছাড়া কোনো গাড়ি ভাড়া যাবে না। এটা সেনবাগ থেকে আনুমানিক 30 মিনিটের একটি রাস্তা ট্রাক্টরে, এবং প্রত্যন্ত অঞ্চল অ্যারাউন্ড 5 কিলোমিটার ভিতরে শহর থেকে। আর এই জায়গাটায় খুব বেশি ত্রাণ না আসার কারণে স্থানীয় মানুষের সূত্র মতে আমরা এখানে ছুটে এসেছি, যাতে সেই বন্যা কবলিত মানুষগুলি যারা গৃহবন্দী হয়ে আছেন তারা যেন আমাদের এই উপহার সামগ্রীগুলি নিতে পারেন, এবং আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি। আর সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। সবাই এই বন্যা কবলিত মানুষগুলোর জন্য দোয়া করবেন, যাতে এই সমস্যার থেকে আমরা দ্রুত উত্তরণ করতে পারি। আমাদের ভোট লাগবে কটা? তাহলে একটা আগে যাবে, বড় ওনারা নাকি ডিস্ট্রিবিউট করবে, পরে আমরা আরেকটা বোটে যাব। মানে বোট কয়টা আসবে, ছোট নাকি বড়? একটা বোট, আরেকটা হচ্ছে ভেলা। ভেলা বোটে আপনি উঠতে পারবেন না, আমরা হাইটে হেঁটে যাবো, বোটে জাস্ট মালামাল থাকবে। আগে দিছে তো, একটু আগে যে গাড়িগুলো আমাদের আগে একটা গাড়ি আসছে, ওই গাড়ি দিছে, যেগুলো বাকি আছে ওই পরিবারগুলোতে দেওয়ার জন্য এখান থেকে বলতেছে। হ্যাঁ, সেটাই তো করবো আমরা। হ্যাঁ, আমিও বলতেছি ওইটাই করুক, ওরা ওদের ইয়েতে করুক, আমরা সাথে থাকবো। কথা বলছেন, আপনারা সহ আমরা সবাই সাথে থাকবো। বুঝেন, যারা পায় নাই, হ্যাঁ ওদের জন্যই, যারা দিয়ে গেছে আমরা দেখলেই বুঝবো। হ্যাঁ, তারপরে তো আপনারা তো আছেনই, আমরা তো আছি। ও বিষয় ভাই নেমে যাবো। ঠিক আছে ভাই। এই যে স্থানীয় মানুষগুলিকে দেখছেন, এই মানুষগুলি এগিয়ে এসেছে অসহায় মানুষদের জন্য। তারা সারা দিন রাত কাজ করছেন, লোকালিটি কমিউনিটি ডেভেলপ করেছেন, যাতে অসহায় মানুষগুলি বা যারা বন্যা কবলিত হয়েছেন, খুব অসহায় অবস্থায় পড়ে আছেন তার বাড়িতে, সেই মানুষগুলির একটা লিস্ট তৈরি করেছেন, এবং আমরা সচক্ষে এবং সরজমিনে গিয়ে সেই মানুষগুলির হাতে তুলে দিয়েছি আমাদের এই উপহার সামগ্রী।
2 ঘন্টা আমি গত পরশু এই যে 10টা বাজে নামছি 6টা বাজে এরকমই অবস্থা পানির ভিতরে হাঁটা যায় না তো জোরে পানির ভিতরে হাঁটা যায় না তো পানির বোতলটা বসে রাঙিয়ে আচ্ছা হাতে রাখি। পানি রে পানির ভিতরে রাখছে 6-7 দিন আছে পানির ভিতরে আর দুটো বড় রেখে কম কা আমাদের মতো পাবি লাগে ছোট বড় আছে এটা খাবে এটা ওই ইয়াদের এই আন্ডারে ওই যে এখানে আশ্রম কেন্দ্র যারা আছে তারা ওখানে ভাই আমরা কিন্তু পুরো মানুষ তাহলে আমাদের সব মাল হয়ে যেত একেবারে মোটামুটি দিয়ে একেবারে একসাথে সব শেষ করা আপনারা দুজন ওখানে কজন ভাই 5 জন। হ্যাঁ 5 জন তো 3 জন তো আমাদের সাথে আছে আর একটা সাথে যাবে কি ওখানে আছে 2 জন। এত বস কি রে এখন এটা দোকান রাখ দোকানে রাখ রাতে খা দিও দোকানে রাখি দি দোকান রাখ দোকানে রাখি দি ইনে পানি কম আছে কিন্তু নালায় কিছু পানি নেই তাহলে এই খালপারে দেল রুগল আছে তো দোকানে এই পানি সমস্যা বেশি কল সব ডুবে আছে তো আচ্ছা পানি নিয়ে আসবো না। রুগল আছে যা তুই যা ওখানে যা রুগল আছে ইয়া আছে ধনু রুগল আছে পানি তো আমরা কম আনছি বারে অনুযায়ী দিবে আর কি যাদের কল মোটামুটি ঢুকে নাই হ্যাঁ হ্যাঁ, দিতে হবে আর কি যার যেটা প্রয়োজন তাকে ওইটাই দিবেন। প্রয়োজন সবাই হবে আপনি যান দেখবেন না 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 না, না ওইটা তো হচ্ছে যে আপনি খাবার যদি মানুষের সামনে এনে দেন আমরা দিতেছি যে হ্যাঁ। পানি প্রয়োজন ওইটা আপনারা জানেন। হ্যাঁ ওদেরকে দিতেছি আমরা করতেছি যে আমরা দেখে বাচ্চাদেরকে দেখে পানিগুলো ওদেরকে খাবান দিতেছি। ফার্স্ট বেশিরভাগই বলতেছি যে বাচ্চাদেরকে বলে পানিগুলো খাবান আবার কি হলো? আমরা তাহলেই খাবান আর আমরা এমন না যে আমাদের জন্য এখানে আসছে আমাদের টাকা আমরাও আমাদের মতো খাচ্ছি ভাই আমাদেরও কিচ্ছু নাই অবশ্যই এটা সবার আরো কালারিং দায়িত্ব। হচ্ছি মানুষের কাছে কে? একে দিচ্ছে না একে দিচ্ছে না এই জন্য লিস্ট করছি কিছু করা যায় না। হ্যাঁ লিস্ট করছেন, এটা ভালো হয়েছে। করবে সে কালারিং হবে এটা বাস্তব না দিচ্ছে দিচ্ছে যে এখন তো আজকে দেওয়া হয়তো কালকে যেদিন কেউ দিবেও না ভাই এই জন্য একজনের ভাগে দুটো পড়তেছে আজকে আমি সত্যি কথা বলতেছি আপনাকে ভাই আরে কালকে আসবেও না কালকে দিন কেন আসে নাই একদিন পরে আবার আসবে এদেরকে আজকে দিতে হবে না তা না আমি সিরিয়াল মেনটেন করছি কালকে আসে না আর এমন তো না যে পানিগুলো আজকে নামছে পানি এই সহজে নামতেছে না এখন নামতেছে না আজকে কোনো শুতে নাই দেখেন নাই আজকে আর পানির শুতে নাই যেভাবে আছে সেভাবে দাঁড়ায় আছে দেখেন আপনারা তাকায় দেখেন কোথাও যাচ্ছে না বাড়ি যেভাবে আছে এভাবেই ভাইয়া ভাইয়া জি ভাইয়া অনেক বেগুন কই বেগুনে বেয়ালার লোক গেছে বাইরে উদ্দিক হয় এগুলো খাবার লই যায় বইন দিই দিয়া লাইয়ের নাম হিগেন না বাইতে বেরিয়েতে আমরা আবার খাবারের সিস্টেম করতে কিসের খাবার? রান্না করা খাবার? পাকাতে পারতেছ না রে এটা ভালো হয়েছে। এর উপর আছে বিল্ডিংয়ের জন্য রান্না করি পাকা টাকা দিচ্ছি এটা অবশ্যই ভালো, ওখানে আরো 15-20 দিনে খাবার আন্ডার স্টক রাখছি কারণ অনেকেই আপনার শুকনো খাবার খাইতে পারে না, মানে খাইলেও পেট ভরে না, তার ভাতই লাগবে। দেন মোবাইল আমাকে দেন, পলিথিনে ঢুকাই। মোবাইল লাগতো না, মনে একটা ঢুকিতে এটা রেখে সব করছিল সিগারেট রাখি একটা হাতে রাখি শেষ আনন্দাকে একটা ফোন দেন তো আমারে ফোন দিচ্ছে, আমি ধরতে পারতেছি না, সব প্যাকেটে। ছবি তুলবো না, ছবি তুলবো না, দিয়ে দেন। জিজ্ঞেস করে ছবি তোলার দরকার নেই ভাই, গোপনে যা হয় তাই। কামাল কাকা সামনে আইয়ে নিন্দে চাই ওদের ঘরে দুই ফ্যামিলি আছে আরে দুই ফ্যামিলি আছে দুটো দিয়ে দিতে গরম ভাই মিল আছে হ্যাঁ এই দুটো নিন এই নিন কোনটা দিয়ে দেন আপনি ওনাদের দেখ আপনি পিছনে থাকেন আমরা আগাই দিচ্ছি ওনার হাত দিয়ে দেখতে ভিডিও করা, ভিডিও আমার কাছে হচ্ছে, আপনি শুধু ছবি দিলে হবে। এগুলো গাড়ি এত রাখতে পারবে রুবেল চলে আয়
কি অবস্থা স্যার, ভালো? ওই দিক দিয়ে বাইরেন ভাই, ভাই ওই দিক দিয়ে আচ্ছা থাক, এদিক দিয়ে বেরোতে পারে, এদিকটা নাকি বেরো। ওই আরেকটা তুলবেন। কি অবস্থা আপনাদের? আল্লাহর কাছে দোয়া করেন যাতে সবাই বিপদ থেকে উদ্ধার হই। এদিক দিয়ে বাইরে যাম না, না না পানি দুইটা আইব, পানি আর দুগা আইব, এনে পানি 6টা দিছি আর 2টা আইব, 6 গিরি পানি বেশি নাই, তার যারা কাছে আছে এর পানিটা পরে পরে পাঠিয়ে দিন। পানি বিশুদ্ধ করার ওষুধ আছে, আরে পানি বিশুদ্ধ করা সেখানে ট্যাবলেট আছে ভিতরে, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আছে। এরাও এখানে দেখছে। আপনি যদি মনে করেন আপনারা বসে দিতে আসছেন, আর এখানে তো মনে করেন ওরা ওই এক নিয়ে দিতে মানে এদিকে কেউ আসতেছে না, বুঝছেন? এদিক দিয়ে কেউ আসতে থাকে। ওনারা কি এদিক দিয়ে আসবে? হ্যাঁ এদিক দিয়ে আসবে। চলেন হাঁটতে থাকি। আমরা যাই আসুন করে নাকি একটু বসে। এখন আপনি মনে করেন সম্পূর্ণ সিঁড়ি না নামছে তালা মারা গেছে কেন? আছে, এরা আছে তালা মেরে দেয়। লে তো তোমাদের পাশে তো দাওয়াত খেতে আসলাম, কি খাওয়াবা? কি খাওয়াবা কও? দেশি মোরগ আসেনি? হাঁস আসেনি? হাঁস কিন্তু রান্ধে না তো খাওনি? খাওয়া দাওয়া হয়েছে নি সকালে? না রুমে পানি ওঠা নাই? না এটাতে উড়ে না, ওই যে উপরগুলোতে আছে বাইরে না। ঘরে আইতাম নি, কি খাওয়াইতা? রান্না করছো কি? রান্না কি করেছ? ছাদে কি রান্না হয়েছে? খাইছো সকালে? খাওয়া দাওয়া করেছো? সকালে খাইছো? কি খাইছো? ভাত খাইছো? এক উল্টা মাউন্ট বেলে আনিস, এক উল্টা দিলে চলবে এখন মাউন্ট বেলে। কি অবস্থা? ওইদিকে আরো গ্রাম আছে নাকি? আরে কাছে মজুরি বাড়িতে আসে না? হ্যাঁ ওই ঠান্ডা দেবো, ওই হাতে এর কথাই কর। আচ্ছা না তুমি এটা ভিডিও করো, দিয়ে আসো ওই যে এখানে বারো। বাস
দেউলে যাই খাই দিছি এনে বাঙ্গা রাস্তার ভিতরে যাই তারপর নদীরে সেটা কি হ্যাঁ জমি ডুব দিয়ে আসি আরে আসমো কোন দিক দিয়ে পরে আসমো কোন দিক দিয়ে মাথা শরীর সব গরম হয়ে গেছে এখানে ঠাই নাই কিন্তু গোপ্রো পড়ে যাবে কিন্তু এমন জায়গায় রাখছেন না গোপ্রো ডুবে গেলে সমস্যা নেই না হালাইয়েন না যখন কলের আইব তখন না বুঝবো খালি সামান্য মুখের ভিতরে পিছন মারবো না অ্যালার্জি ভালো করে পানি কিন্তু কবার এখান দি দোনো জানে জানে মোবাইল দিয়ে টিপেন আইফোন অবস্থা আইফোন হয়ে যাবো মোবাইল হাতে রাখি এবার এখানে পানি ওভার দ্রুত ভাই পানি ওভার তো হবে না তো হবে পারে আই যে তো দিন ধরে মোটে বাড়াইনো আমরা কই কি এগারা নে কাইলে জিনিস খাবাই দিছি হুজুরের কাছে কইছে যাই জান ফেনি জান যাই আনে হে হন্ডিতি করে কইছে যাই এরা ইও কামরা লইলুম তো দিছে 60 টন মাল খাওয়াই 60 টনের দাম জানেন সামনে কি আর ফ্যামিলি আছে নাকি খাবার তেল পেঁয়াজ আলু এসব কিছু সামনে আর সামনে ফ্যামিলি নাই কেন সাইল ফ্যামিলিটা কই এটা দাদা কি আছে এদিকে না চলো 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 নাই 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 কি সুন্দর বসার জায়গায় কোনো বসার লোক নাই পরিশ্রান্ত টিম দেখুন দেখুন এখানে এক বুক পানির নিচে দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গী সাঙ্গপাঙ্গ কি ভয়াবহ বন্যা গলা পর্যন্ত পানি আগায়া হায় রাম কি জানি এটা ইয়ে ছিল হে প্রভু गला अवधि पानी आ गया गमछा भी खुल गया কি রান্না হয়েছে আজকে সবজি ভাত ডিম
আরে এই মাসিকে তো রাতে রাতে তো বারবিকিউ করতে হবে। ভিতরে নিয়ে না ভিতরে নিয়ে না আজ হাজি আবুল খায়ের জামে মসজিদ, দক্ষিণ নয়নপুর, দাগনভূঞা, জেলা ফেনী। সারা দিন পরিশ্রম করার পরেও আমাদের প্রতিটি টিম মেম্বারদের মুখে চোখে কোনোভাবে কোনো ক্লান্তির ছাপ নাই। সবাই চেষ্টা করেছি নিজেদেরকে প্রাণবন্ত করে রাখার জন্যে। আর এই পরিস্থিতিতে সবাইকে বলবো এগিয়ে আসার জন্যে, যাতে এই মানুষগুলি এই বন্যা থেকে মুক্তি পায়, বাংলাদেশের মানুষ মুক্তি পায়।